সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ঝটপট খুব মজাদার একদম ঝরঝরা একটি ঝাল বিরিয়ানি তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটি প্রেসার কুকারে 1 কেজির মতো গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এখানে মশলা দিয়েছি, গরম মশলা, এলাচ, দারচিনি, কালো এলাচটাও দিয়েছি, গোলমরিচ, লং দিয়ে দিলাম। তারপরে আমি এখানে টক দই দিয়ে দিলাম 1 কাপ। তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। তারপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চামচটা ভর্তি করে 2 টেবিল চামচ, কারণ ঝালটা যত হবে খেতে ভালো লাগবে। হলুদের গুঁড়া আমি দিয়ে দিলাম 1 টেবিল থেকে বেশি পরিমাণ আছে, 1 টেবিল চামচের থেকে বেশি পরিমাণ আছে। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ, 1 কাপের থেকে বেশি পরিমাণ পেঁয়াজ কুচি আছে। এখানে আমি আধা কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ। তারপরে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। তারপরে এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় 10টির মতো। তারপরে সুন্দর করে আমি হাতের সাহায্যে এটাকে মেখে নেব। খুব ভালোভাবে কিন্তু আমার মাখা হয়ে যাচ্ছে। এখন আমি এখানে দিয়ে দিব লবণটা পরিমাণ মতো দিবেন। লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবারও সুন্দর করে মেখে নিচ্ছি। মাংসটা যদি মেখে রেস্টে রেখে দিতে পারেন তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমি খুব সুন্দরভাবে এটা মেখে নিলাম। তারপরে হাতটাকে ধুয়ে আধা কাপের মতো পানি দিয়েছি, দিয়ে সুন্দর করে এখন আমি প্রেসার কুকারটা ঢাকনাটাকে লাগিয়ে দেব। টিস্যু পেপার দিয়ে মুছিয়ে দিলাম চারপাশ থেকে। সুন্দর করে আমি এটাকে ঢাকনাটাকে ঢেকে চুলার আঁচটাকে 80% করে আমি যখন সিজ দিয়েছে প্রায় 10টির মতো 13 মিনিটের মতো আমি এটা রান্না করে নিয়েছি। 13 মিনিট পর আমি এটাকে উঠিয়ে নিয়েছি। যে পানিটা আছে সেটা কিন্তু একদম আমি শুকিয়ে নেব। তাছাড়া আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর করে কিন্তু হয়ে গেল তরকারিটা। এখন আমি এটাকে উঠিয়ে ঠান্ডা করতে রেখে দেব। রেখে দিলে কিন্তু দেখবেন জলটা একদম শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু জলটাকে একদম শুকিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হলে কিন্তু জলটা টেনে নেবে মাংসটা। তারপরে আরেকটি আয়োজনে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আধা কাপ। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ, দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আরও 10টির মতো। কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে আবারও এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন হাফ টেবিল চামচ করে 1 টেবিল চামচ দিয়েছি। দিয়ে আদা রসুনের গন্ধটা যাতে না আসে এই জন্য আবারও ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। এর মধ্যে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা 1টি, তারপরে এলাচ 4টি, আরও লং দিয়ে দিলাম 1টি, মাঝখান থেকে ভেঙে দিয়েছি 3 টুকরোর মতো। তারপরে একটু পরিমাণ পানি দিয়ে আমি সুন্দর করে এটাকে ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ করে, আর মরিচের গুঁড়াটা আমি এখানেও দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। যেহেতু তরকারির মধ্যেও মাংসটার মধ্যেও কিন্তু আমি ঝালের পরিমাণটা বেশি পরিমাণ দিয়েছি। আর হলুদের গুঁড়া এখানে হাফ টেবিল চামচ দিয়েছি। দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। চাইলে এখানে অল্প পরিমাণ লবণ দিতে পারেন, কারণ আমি মাংসের মধ্যে লবণটা দিয়েছি তাই এখানে লবণটা দিলাম না। এখন আমি যে কাঁচামরিচটা দিয়েছি সেটা ভেঙে নিলাম। ভেঙে নিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপরে আমি পোলার চালটাকে আমি 10 মিনিট ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে কিন্তু এটাকে যখন ধুবেন তখন কিন্তু মুছিয়ে ধুতে যাবেন না, তাহলে চালটা ভেঙে যাবে।
তাই ভালোভাবে আগে ধুয়ে তারপরে এটা 10 মিনিট ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে সেই পোলাওটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরা হয়, খেতে কিন্তু মুলাম লাগে। রান্না করে দেখবেন, এভাবে রান্না করে একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমি খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলাম। নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দিব পানি। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম প্রায় 2.5 কাপের মতো। যেহেতু এখানে আমার 500 গ্রামের চাল, 500 গ্রাম চাল, সেখানে আমি 2.5 কাপ পানি দিয়ে দিলাম। 2 কাপ আর আধা কাপ পানি দিয়ে দিচ্ছি, কারণ পানির পরিমাণটা কম লাগবে, চালটা কম আছে তাই। এখন আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 4 মিনিটের মতো। চুলার আঁচটাকে বাড়িয়ে তারপর 4 মিনিট পর চলে আসলাম। এখন আমি উপর থেকে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা এই জন্য কম দিয়েছি, যেহেতু আমি এখানে মাংসটা দিয়ে দিব, মাংসটার মধ্যেও কিন্তু হালকা ঝোল আছে, তাই এই জন্য পানির পরিমাণটা কম দিতে পারেন। এখন আমি খুব সুন্দরভাবে এভাবে করে চারপাশ থেকে ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে রাখবো চুলার আঁচটাকে একদম মিডিয়াম লো করে প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে, কতটা সুন্দর যে হয়েছে এই ঝাল পোলাওটা। একবার হলেও বাসায় ট্রাই করে সবাইকে খাওয়াতে পারেন। খুবই অসাধারণ একটি রেসিপি, খুবই মজাদার হয়েছিল। এটার সুঘ্রাণে বাসা পুরা একদম ভরে গিয়েছিল, এতটা মজাদার হয়েছিল, বাসার সবাই খেয়ে খুবই প্রশংসা করেছিল। আপনারা কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারেন। আমরা কিন্তু এক এক দিন এক এক রকম করে কিন্তু বাসায় তৈরি করতে পারি। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে, পানির পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট ছিল। এখন কিন্তু খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে এটাকে দেখুন নেড়ে চেড়ে দেখিয়ে দিলাম। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রেখে এখন আমি পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা কিন্তু এক এক দিন এক এক রকম করে বাসায় ঝটপট তৈরি করে খেতে পারি। আর এটা তো ইফতারিতে অথবা সেহারিতে কিন্তু আমরা এটা রাখতে পারি। গরম গরম কিন্তু অসাধারণ লেগেছিল। আশা করছি এই রেসিপিটি যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে, সবাই চেটে পুটে খেয়ে নেবে, এতটাই মজাদার হয়েছিল। আর মাংসর পরিমাণটা যদি একটু বেশি পরিমাণ হয় তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগে। খুবই অসাধারণ হয়েছিল। আমি তো এখন গরম গরম পরিবেশন করে নিয়েছি ইফতারিতে। আপনারাও বাসায় গরম গরম পরিবেশন করতে পারেন, এটা ট্রাই করে বাসায় অবশ্যই রান্না করবেন। আল্লাহ হাফেজ।